প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশকৃত জাতীয়করণ বঞ্চিত অনধিক ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনায় বাংলাদেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ ঐক্য পরিষদের যে সকল শিক্ষকরা রয়েছেন তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের একটা প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে সচিবালয়ে গিয়েছেন এবং তাদের থেকে ৩০ মিনিট কিন্তু সময় নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই ৩০ মিনিটের ভিতরে তাদের দাবি আদায় না হলে তারা কিন্তু লং মার্চ টু যমুনা কর্মসূচি লং মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছেন এবং তাদের দাবি আদায় না হলে তারা কিন্তু যমুনার দিকে অগ্রসর হবে। সচিবালয় থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের উপরে নির্ভর করবে আমাদের পরবর্তী কার্যক্রম সিদ্ধান্ত। অসংখ্য ধন্যবাদ সকলকে। সহকারে সবাই অবস্থান করেন। আসসালামু আলাইকুম। দর্শক, সারা বাংলাদেশ থেকে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষকরা রয়েছে তারা কিন্তু আজ সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন এবং তারা কিন্তু আজকে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন। এই মহাসমাবেশে দেখতে পাচ্ছেন যে শত শত যে সকল বেসরকারি প্রাইমারি শিক্ষকরা রয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু পালন করে যাচ্ছেন এবং ইতিমধ্যে তাদের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ের দিকে গিয়েছেন। তাদের সচিবালয়ে এই প্রতিনিধি দলের থেকে তারা কিন্তু ৩০ মিনিট সময় নিয়েছেন। এই ৩০ মিনিটের ভিতরে যদি তাদের দাবি আদায় না হয় তাহলে তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি করবেন যেমনটি বলছিলেন। দর্শক, আমরা এখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। কি চাচ্ছেন আপনারা? জাতীয়করণ কতদিন থেকে চাচ্ছেন আপনারা জাতীয়করণ? এটা আপনারা চাচ্ছি 2018 সাল থেকে। আমাদের স্কুলগুলো জাতীয়করণ না করার কারণে ছাত্ররা মানে উপবৃত্তি পাচ্ছে না, আমাদের বেতন নাই, ছেলেমেয়েরা অভুক্ত অবস্থায় আছে, আমরা কাপড় চোপড় দিতে পারছি না, নানানবিধ সমস্যা আমাদের সংসার বিজড়িত। প্রতিনিয়ত আমাদের এই রাজপথে আসা লাগছে, আমরা কোনো মীমাংসা সরকারের কাছের থেকে রাষ্ট্রের কাছের থেকে আমরা পাচ্ছি না। আমরা একটা সৎ পরামর্শ অনুসারে স্বস্থানে ফিরে যেতে চাই যাতে আমাদের ছেলে মেয়ে সহ আমরা পরিবারের পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারি। আমরা সরকারের সাথে বিদ্রোহিতার কোনো কিছুই করতে চাই না। আমরা শিক্ষকের মর্যাদা পেয়ে ঘরে ফিরে যেতে চাই। আমাদের আর কোনো আশা আকাঙ্ক্ষা চাই যাতে ছেলেমেয়েরা সুস্থ সবল থাকতে পারে, আমরা রাষ্ট্রের সাথে সমর্যাদায় বসবাস করতে পারি, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আর আমাদের কোনো প্রাপ্য নয়। আমাদের কর্তৃপক্ষ আছে, তারা যেটা সিদ্ধান্ত করে আমরা সেটাই অবলম্বন করব। যা করবে আমরা সেটাই মানব। 10 জনের সাথে আমরা সবাই একত্রিত, 10 জনের সাথে আমরা সবাই একত্রিত পাই। জাতীয়করণ না করার ফলে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? জাতীয়করণ না করে আমরা বই পুস্তক ঠিক মতো পাচ্ছি না, তাতে টাকা দিয়ে আনতে হয়। তারপর পোলাপানি খাবার পাচ্ছে না, উপবৃত্তি পাচ্ছে না, ছেলেমেয়েরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না স্কুল থেকে। তাহলে আমরা ওদের কি জবাব দেব? এটা তো সরকারের সমস্যা। সরকার কি ভাবতেছে? আমাদের জমি দেওয়া, কাগজপত্র ঠিক, তাহলে এর আগে ভাবছে যে হয়তো বা আমাদের কোনো সমস্যা আছে কিনা। তাও তো তারা উপজেলা, জেলা, বিভাগ পর্যায়ে সব জায়গা থেকে মন্ত্রণালয় পর্যন্ত কাগজপত্র পৌঁছানো হয়েছে, তবুও তো কেন দিচ্ছে না সেটা তো আমরা বুঝতে পারছি না। আমাদের দাবি আদায়ের জন্যই তো আমরা বারবার ঢাকায় আসছি। কি চাচ্ছেন আপনারা? এটিএন সাংবাদিককে আমি ধন্যবাদ জানাই আপনার এবং সেই সঙ্গে সুস্বাস্থ্য কামনা করে আমরা বারবার আন্দোলন করে ব্যর্থ হয়ে যাচ্ছি। সরকারের সকল নীতিমালা থাকার সত্ত্বেও আমাদের আন্দোলন সরকার মেনে নিতেছে না। আমরা একটা জাতির উদ্দেশ্য ভালো কিছু করি, আমরা এমন একটা প্রতিষ্ঠান করেছি যা এখানে ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে জাতির কর্ণধারে পৌঁছাতে পারে। এখানে
জাতীয়করণ না করার ফলে কি ধরনের সমস্যা হচ্ছে? জাতীয়করণ না করার ফলে একটা দেশের উন্নয়নিত হলো না। একটা সরকার যে বসলো, সরকারে কি উন্নয়ন করলো এটা তো সারা বিশ্ব দেখবে। যে একটা সরকার প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত জাতীয়করণ করতে পারলো না, সুতরাং এই উপদেশটা ব্যর্থ। বিশ্ব দেখবে এটা ব্যর্থ। ব্যর্থ মানে কি? আমরা যখন একটা উন্নয়ন করব, সেই উন্নয়ন যদি সফল না হয় তাহলে তো সেটা উন্নয়ন বলা যাবে না। এটা প্রাথমিক শিক্ষাই বলেন, মাধ্যমিক শিক্ষাই বলেন, বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানই বলেন। এখন দাবি না মেনে নিলে কি করবেন? এখানে আমাদের এখানে যারা দায়িত্বে যারা শিক্ষক সমাজ যারা দায়িত্বে আছে সকলের সম্মানিত, এখানে আমরা যারা আছি, আন্দোলন তো আসলে আন্দোলনের মতোই হওয়া দরকার। আন্দোলন তো এটা ভালোর জন্য আন্দোলন, এটা জাতিকে একটা উপহার দেওয়ার জন্য আন্দোলন। একটা জাতি যখন ভালো কিছু করে, দর্শক যেমনটি দেখছেন এখানে উপস্থিত শিক্ষকরা যেমনটি বলছেন যে তারা 2017 সাল থেকে তাদের এই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং সরকার পরিবর্তন হলেও তাদের এই দাবি কিন্তু কোনো সরকারই মেনে নেয়নি, যার পরিপ্রেক্ষিতে আবারও কিন্তু তারা রাজপথে নেমেছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের দাবি আদায় না হলে তারা রাজপথ ছাড়বেন না এবং তাদের দাবি আদায় করেই তারপরে তারা তাদের কর্মস্থানে ফিরবেন।